যে সন্তানটা মায়ের পেটে থাকা অবস্থায় ডেলিভারির আগে সন্তান পরিপূর্ণ হয়েছে, ডেলিভারির আগে ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে মারা যায়, আছে না নেই? হয় না এমন? যে সন্তান ডেলিভারি হওয়ার আগে মায়ের পেটের মধ্যে মারা যায়, এই সন্তান পিতামাতার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। এই সন্তান কিয়ামতের ময়দানে যখন উঠবে, ওঠার পরে ছোট ছোট বাচ্চা, এরা জান্নাতের ফুল, কি বলেন? তুবা লাহুম ওয়া হুসনু মাআব। মুফাসসিরিনে কেরাম তুবার এই শব্দটার ব্যাখ্যা অনেকগুলো করেছেন। জান্নাতের গাছ, জান্নাতের ফল। আবার সৌন্দর্যের দিক থেকে ওয়া হুসনু মাআব যখন শব্দ ব্যবহার হয়েছে, সেখানে বলা হয়েছে ছোট ছোট বাচ্চারা জান্নাতের ফুল হয়ে ঘোরাঘুরি করবে, প্রজাপতির মতো ঘোরাঘুরি করবে। এ কামরায় যাবে, ও দরজায় যাবে, ওখানে যাবে, সবাই আদর করবে। সুবহানাল্লাহ বলেন। এমন সন্তান যেটা গর্ভপাত হয়েছে, গর্ভ অবস্থায় পেটের ভিতরে মারা গেছে, ওই সন্তান কিয়ামতের ময়দানে উঠবে। ওঠার পরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো বাবা ছাড়া হয়েছো, তুমি তো মা নাই, তোমার বাবাও নাই, তোমার সন্তানও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি কারো থেকে হও নাই, তোমার থেকেও কেউ হয় নাই। কিন্তু আল্লাহ, আমি যে একটা মানুষ, আমাকে তুমি সৃষ্টি করেছো, মায়ের পেটের ভিতরে দিয়েছিলা, কিন্তু মায়ের পেটের ভিতরে আমি মারা গিয়েছি। অবশ্যই আমি বাবা মা ছাড়া হই নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে উঠলাম, এখনো আব্বার সঙ্গে মায়ের সঙ্গে আমার পরিচয় হলো না। আল্লাহ ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বলবে, রে সন্তান, তোমার বাবা ছিল আমার নাফরমান, তোমার মা ছিল আমার নাফরমানি কাজ করতো, তারা আমল করে নাই, ইবাদত করে নাই, আমি আল্লাহকে সঠিকভাবে তারা মানে নেয় নাই। তাদের গুনাহের কারণে, তাদের বদ আমলের কারণে তারা আজকে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে জ্বলতেছে। এই কথা যখনই বলবে, বাচ্চা হাইড্রোলিক ব্রেক করে বসবে। সুবহানাল্লাহ। কি ব্রেক করবে? হাইড্রোলিক ব্রেক করে বসবে, ওখানে থাবড়ায় বসবে, পা কসলাবে, হাত কসলাবে, শুয়ে পড়বে। যেমন ছোট ছোট বাচ্চারা কিছু আনতে বললে নিয়ে যদি না যান, বাচ্চা মাটিতে গড়াগড়ি করে, বিছনায় গড়াগড়ি করে, আছে না নাই? আল্লাহর সামনে বান্দাটা, বাচ্চাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি মা কি জিনিস জানি না, বাবা কি জিনিস জানি না, কোনোদিন দেখি নাই। যাদের জন্য আমি দুনিয়াতে এসেছিলাম মারা গিয়েছি, ঠিক আছে, যে বাবা মাকে নিয়ে আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম, সেই বাবা মাকে আজকে দেখি না। আজকে কিয়ামতের ময়দান, কিন্তু বাবা মাকে কেন দেখবো না? আজকে বাবা মা কি আমার জাহান্নামে থাকবে, আমি কোথায় থাকবো? আল্লাহ ডাক দিয়ে বলবে, ও বান্দা, তোমার জন্য জান্নাতের বরাদ্দ আছে। আল্লাহর কাছে ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ যে জান্নাতে আমার বাপ থাকবে না, মা থাকবে না, অমন জান্নাতের আমার দরকার নেই, তোমার জান্নাতে তুমি থাকো। কি বলবে? যে জান্নাতে আমার বাপ থাকবে না, মা থাকবে না, ওই জান্নাতে আমার দরকার না। আল্লাহর সামনে ছোট্ট বাচ্চার ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার জান্নাতে তুমিই থাকো, আমি জান্নাতে যাব না। হাইড্রোলিক ব্রেক দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, বাচ্চারে যাও, তোমার বাবা মাকে তুমি জাহান্নাম থেকে উঠায়া সঙ্গে নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। দ্বিতীয় নাম্বার সন্তান, লম্বা করব না, সময় কম। যে বাচ্চাটা দুনিয়ার জমিনে আসছে, কিছুদিন বেঁচে ছিল, 6 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস বেঁচে ছিল, মায়ের দুধ খেয়েছে।
মুখে একটা হাসি দিয়েছে, বাবা খুশি হয়েছে, মা খুশি হয়েছে, সন্তানটা কেবল হাঁটতে শিখেছে। এমন সন্তান যার দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর সামনে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে কিয়ামতের ময়দান, আমার আব্বা কোথায়, মা কোথায়? আল্লাহ বলবে, তোমার বাবা মা নাফরমানির কারণে জাহান্নামে গেছে। ওই সময়ে ছোট বাচ্চাটা হাইড্রোলিক ব্রেক দিয়ে বসবে, আল্লাহ আমি ছোট্টকালে বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমি দুনিয়া থেকে চলে গিয়েছিলাম তোমার হুকুমে, কিন্তু দুনিয়ায় আব্বা বলে ডাক দিয়ে শান্তি পাই নাই, মা বলে ডাক দিয়ে একটা শান্তি পাই নাই। আজকে কিয়ামতের ময়দান, আজকে আমি সন্তান হয়ে বাবার পাশে কেন দাঁড়াইতে পারবো না? সন্তান হয়ে মায়ের পাশে কেন দাঁড়াইতে পারবো না? আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার বাবা মা জাহান্নামে চলে গেছে তাদের বদ আমলের কারণে। ওই দিন ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি কিছু বুঝি না, আমার আব্বার দরকার, মায়ের দরকার, যতক্ষণ আমার সামনে উপস্থিত না করবা ওই জান্নাতে আমি সন্তান যাব না বাবা মাকে ছাড়া। বায়না ধরবে, জিদ ধরবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে সন্তান যা, তোর বাবা মা জাহান্নামে জ্বলে, ওখান থেকে উঠাই নিয়া তোর বাবা মাকে সহ ওই জান্নাতের ভিতরে চলে যাও। কয় সন্তান গেল? তৃতীয় নাম্বার সন্তান হলো আলেম। তৃতীয় নাম্বার সন্তান হলো ওই সন্তান আলেম শুধু না, ভালো করে বুঝবেন, যে সন্তান দুটি হাত উঠে বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তান যখন দুটি হাত উঠে দোয়া করে, রব্বুল আলামিন আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, রে বান্দা তুমি তোমার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করো, আমি আল্লাহর আরশ তখন কাঁপতে থাকে। আরো আসতে বলেন, আরশ তখন কাঁপতে থাকে, আসমান কাঁপতে থাকে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান তখন থরথর করে কাঁপে। ডাক দিয়ে বলে, আল্লাহ এত মানুষ, এত মানুষের জন্য দোয়া করে কিন্তু আমাদের কাছে ধাক্কা লাগে না, কিন্তু সন্তান যখন পিতার জন্য দোয়া করে তখন আমরা ঠিক থাকতে পারি না, আমাদের মাঝে কেমন ধাক্কা ভূমিকম্প শুরু হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, রে আসমান, ও ফেরেশতারা শোনো, ওই বাচ্চা, ওই সন্তান যখন বাবার জন্য মন শীতল করে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, দিলটা নরম করেন, আবার বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।